সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক, তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না। অপরাধী যেহেতু রাষ্ট্রের চেয়ে বড় নয়, সেহেতু অপরাধী যদি ভিন্ন দেশেও পালিয়ে যায়, তাহলে রাষ্ট্রের ও জনগণের চাপে অপরাধীকে ফিরিয়ে দিতে বাধ্য হয় ভিন্ন দেশ। আর সেটাই ঘটছে শেখ হাসিনা ও তার সহযোগীদের বেলায়। কারণ শেখ হাসিনা এবং তার সহযোগীরা বাংলাদেশে এতদিন ধরে 15 বছরে বিভিন্ন প্রকার অপকর্ম, হত্যা, গুম, খুন সহ বিভিন্ন প্রকার অন্যায় করে এখন তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং তারা ভেবেছিল হয়তোবা তারা বেঁচে গিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ এতটাই তাদের নিয়ে সোচ্চার এবং তাদের বিচার দাবি করছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের জনগণের দাবির প্রেক্ষিতে শেখ হাসিনা ও তার সহযোগীদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে বিচারের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চাপে পড়ে শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে ভারত। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে অন্তর্বর্তী সরকারের চাপে এবার শেখ হাসিনাকে ফেরত দিতে রাজি হয়েছে ভারত এবং এই বিষয় নিয়ে ভারত যে বার্তা দিয়েছে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখে আসি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব। তার কাছ থেকে আমরা সেই তথ্যগুলো জেনে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা 2টো দরখাস্ত মুভ করেছি এবং যারা কোর্টরুমে শুনানিতে ছিলেন তারা জানতে পেরেছেন যে আমরা কোন বিষয়টাকে আজকে মামলার বিষয়বস্তু হিসেবে নিয়ে এসেছি। আপনারা জানেন যে বিগত 15 বছরে বাংলাদেশে একটা ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল যে অস্ত্রের মাধ্যমে, সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রসফায়ার। এই যে গুমের মাধ্যমে হাজার হাজার মানুষকে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না। অধিকাংশই ফিরে আসেনি, কেউ কেউ ফিরে এসেছেন যাদেরকে সুনির্দিষ্ট কিছু মামলায়, একই প্যাটার্নের কিছু মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে, কাউকে গুলি করে ফেলে রাখা হয়েছে, কাউকে কয়েকজনকে স্বৈর শাসকের অবসান হওয়ার পরে, শাসনের অবসানের পরে যারা আয়না ঘর থেকে বা এই গুম ঘর থেকে তারা ফেরত এসেছেন। এই যে গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায় এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের,
গণহত্যার অপরাধের চেয়ে এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা বারবার বলে এসেছি যে এই জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশ যে নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, সেই অধ্যায়ের এই সরকারের এই জাতির কাছে, এই সরকারের কাছে যে সবচেয়ে বড় প্রত্যাশা, সেটা হচ্ছে এই সমস্ত ঘৃণ্য মানবতা বিরোধী অপরাধের বিচার করা। এবং আমরা বলেছি 2025 সালটাই হবে বিচারের বছর। এই অপরাধের সাথে যারাই জড়িত থাকুক তারা কেউ রাষ্ট্রের চেয়ে বড় না, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সুতরাং আমরা বলেছি আমরা খুঁজছি অপরাধ, আমরা খুঁজছি অপরাধী। আমরা দেখব না কে কত বড়, কে কোথায় চাকরি করেন, কার কি পজিশন। নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধগুলো করেছেন, যারা এই দেশের জনগণকে এইভাবে নির্মম হত্যাযজ্ঞের মতো জায়গায় নিয়ে ফেলেছেন, যাদেরকে গুম করে রেখেছেন বছরের পর বছর, 8 বছর 9 বছর, অধিকাংশের ফ্যামিলির যাদের স্বজনেরা ওইভাবে তুলে নেওয়া হয়েছে তারা কখনো আর ফিরে আসেননি। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে। এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এই বিচারের মাধ্যমে এই অধ্যায়ের বাংলাদেশ থেকে চির পরিসমাপ্তি হতে হবে এবং ভবিষ্যতে কেউ যেন এই ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলোর ব্যাপারে এগুলো অভিযোগ উঠেছে, তাদেরকেও আমরা এই অভিযোগের তীর থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ আপনারা জানেন যে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে আমার পুলিশ বাহিনী লাগবে, সেনাবাহিনী লাগবে, গোয়েন্দা সংস্থা লাগবে। এই বাহিনীগুলোর উপর যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে কিছু সংখ্যক ক্রিমিনালের কারণে, তাদেরকে ক্লিন করতে হবে। এই ক্রিমিনালগুলোর বিচার শেষ হলে এই সংস্থাগুলো পরিশুদ্ধ হবে, রাষ্ট্র আবার নবযাত্রায় সামনের দিকে এগিয়ে যাবে। এই অনুভূতির থেকেই আমরা এই বিচারকে প্রায়োরিটি দিয়েছি এবং আজকে এই বিচারের জন্য আমরা প্রাথমিক কাজটা শুরু করেছি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং আমরা খুব দ্রুতই চেষ্টা করব, দ্রুত বলতে তাড়াহুড়ো করে নয়, যতটুকু সময়ের প্রয়োজন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পারপিট্রেটারদেরকে আইডেন্টিফাই করতে ততটুকু সময় আমরা নেব এবং তাদেরকে এখানে উপস্থিত করার মাধ্যমে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, দেশীয় স্ট্যান্ডার্ড, মানবাধিকার এবং বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করে এখানে যাতে একটা বিচার করা যায় সেই জন্য আমরা কাজ করছি এবং আমরা এটা করব। এটাই আজকের দিনে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে মেসেজ। আরআর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা A গ্রেড LME। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি সুরাহা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে, অবশ্যই এটি একটি ইস্যু, আমাদের মধ্যে আরও অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত সাড়া দেবে বলেও আশা করছে বাংলাদেশ। যদি তাতে ভারত কোনো জবাব না দেয় তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। গেল 3 জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি। সপ্তাহখানেক আগে বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করেছি। এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলতে পারছি না। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ এতদিন ধরে দীর্ঘ 15 বছরে যে সমস্ত অপরাধ শেখ হাসিনা এবং তার সহযোগীরা করেছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই যেরকমভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে প্রস্তুত করা হয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে পদক্ষেপ চলছে এবং তাদের বিরুদ্ধে কার্যক্রম চলছে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য। এবং পাশাপাশি ইন্টারন্যাশনালভাবে শেখ হাসিনা সহ যারা তার সহযোগী ছিল তাদেরকে ধরে আনার জন্য ইন্টারন্যাশনালভাবেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তো একদিকে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে
গ্রেপ্তার করে বাংলাদেশে এনে বিচার করার জন্য ইন্টারপোলের কাছেও আবেদন করা হয়েছে এবং ইন্টারপোলে রেড নোটিশের জন্য আবেদন করা হয়েছে। তো শীঘ্রই হয়তোবা ইন্টারপোল সেই রেড নোটিশ জারি করবে, এরকমটাই কিন্তু যারা এই বিষয় বিশেষজ্ঞ তারা দাবি করেছে বলেছে। এবং পাশাপাশি বর্তমানে বাংলাদেশে বিভিন্ন আদালতে একাধিক বলতে শত প্রায় মামলা হয়েছে শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিরুদ্ধে, এবং তার অধিকাংশই কিন্তু হত্যা মামলা, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকেও প্রস্তুত করা হয়েছে। তো মানে শেখ হাসিনা সহ তার সহযোগীদেরকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করার যত প্রকার পদ্ধতি বা পথ রয়েছে সব পথ এই সরকার অবলম্বন করতেছে, এবং তারই ধারাবাহিকতায় এবার কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটায় বিএনপি, জামাত ইসলাম সহ বিভিন্ন দলের নেতাদেরকে, হেভিওয়েট বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, একেবারে ফাঁসির রায় কার্যকর করেছে। এবং এমনভাবে সেটা করেছে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, যে কোনোভাবেই সে বিষয় নিয়ে আন্তর্জাতিক মহল বা কোনো দেশ কোনোভাবেই যাতে প্রশ্ন না করতে পারে বা প্রশ্নবিদ্ধ না করতে পারে, সেইভাবে অর্থাৎ দেখিয়েছে যে আমরা ন্যায় বিচার করতেছি, সুষ্ঠু বিচার করতেছি, এবং আন্তর্জাতিক যে নিয়ম নীতি রুলস সেগুলো মেনেই এগুলো হয়েছে, এইভাবে আর কি সেই রায়গুলো কার্যকর করেছে। ঠিক সেইভাবেই এখনও এই তাদের বিরুদ্ধেই, অর্থাৎ শেখ হাসিনা তিনি নিজে যে কূপটা খনন করেছিলেন সেই কূপে এখন তিনি নিজেই পড়তে যাচ্ছেন। কারণ এখন সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এবং সেখানে আন্তর্জাতিক মানের যত প্রসিকিউটররা আছে তাদেরকে নিযুক্ত করা হয়েছে, এবং আন্তর্জাতিকভাবেই যাতে আন্তর্জাতিক কোনো নিয়ম রুলস নীতি লঙ্ঘন না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে বাংলাদেশে এতদিন ধরে যত প্রকার অপকর্ম হয়েছে, তো এর আগে আপনারা দেখেছেন যে বিএনপি জামাতের নেতাদেরকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং তাদের ফাঁসি দেওয়া হয়েছে, তো তাদের এরকম কেউ নেতা ছিল না যে বর্তমানে শেখ হাসিনা সহ তার সহযোগী যারা, তারা যেই পরিমাণ অপরাধ বাংলাদেশে করেছে এই বিগত 15 বছরে, দুর্নীতি বলেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার বলেন, লুটপাট বলেন, তারপরে গুম বলেন, খুন বলেন, গণহত্যা বলেন, মানে যত প্রকার অপকর্ম আছে, ক্ষমতার অপব্যবহার বলেন, এ সব প্রকার অপকর্ম যেই পরিমাণ এই শেখ হাসিনা এবং তার সহযোগীরা করেছে, এই পরিমাণ কিন্তু ওই শেখ হাসিনা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা কেউই কিন্তু এর ধারে কাছেও অপরাধ করেনি, অথচ এরপরেও তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে, এবং এমনভাবে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিকভাবে কোনোভাবেই যেন কাউকে নিয়ে কোনো প্রশ্ন না করতে পারে এবং বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ না করতে পারে। তো তাহলে এখন এই শেখ হাসিনা সহ তার সহযোগী যারা রয়েছে তাদের যেহেতু অপরাধের আমলনামা অনেক ভারী, সীমাহীন তাদের অপরাধ, গুম বলেন, খুন বলেন, গণহত্যা বলেন, তারপরে লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, অর্থ পাচার, যাই বলেন না কেন সব কিছুতে কিন্তু এদের আমলনামা বিশাল ভারী। সে কারণে এদেরকে বিচারের মুখোমুখি করা, এদেরকে শাস্তি দেওয়াটা আরও সহজ হবে বলে অনেকেই মনে করছেন। তো দর্শক, আপনিও আসলে শেখ হাসিনা সহ তার সহযোগী যারা এতদিন ধরে বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচার, গুম খুন, গণহত্যা সহ যত প্রকার অপকর্ম করেছে, তো যারা এই অপকর্মগুলো করেছে তাদেরকে বাংলাদেশে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা যাতে করা হয়, আপনিও সেই দাবির সাথে একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।